গুড ইভিনিং সব বন্ধুদের। তা আজকে বিকাল বিকাল ভাবলাম যে কী নাস্তা করি। তাই ভাবলাম ঘরে তো কড়াইশুঁটি আছে, কড়াইশুঁটি অনেক ছিল। তা ভাবলাম যে একটু কড়াইশুঁটি কচুরি করে ফেলি। তা কড়াইশুঁটি কচুরি আমি আগে একবার করেছিলাম আর এই করছি। জানি না কে কেমনভাবে করো। আমি তো মানে এই কড়াইশুঁটিটা আগে আদা আর কাঁচা লঙ্কা নিয়ে একটু পেস্ট করে নিয়ে এলাম। পেস্ট করে সাদা তেলের মধ্যে এটাকে ভালো করে একটু ভেজে নেব। আমি এইভাবেই করছি, কিন্তু এইভাবে করে টেস্টও হয়েছে, খুবই টেস্ট হয়েছে। যাই হোক, পরিমাণ মতো নুন হলুদ দেবো। আর এই ভাজাটা যখন হয়ে যাবে তখন আমি একটু ভাজা মশলা দেব। দেখো কী সুন্দর লাগছে না কড়াইশুঁটিটা, বা সবুজ সবুজ, দেখতেই ইচ্ছা করছে সবুজ সবুজ, তাই না? যাই হোক, দেখো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভাজা মশলা। ব্যাস এই দিয়েই ভেজেছি, আর আমি কিছু দিইনি। আর সবার শেষে আমি দিয়েছি একটু চিনি। একটু চিনি না দিলে তো ভালো লাগবেই না, তাই একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আস্তে আস্তে আমি একটু তেল কম দিয়েছি, কারণ বেশি তেল হয়ে গেলে না ভালো লাগে না, মানে তেল একটু কম খাওয়ার চেষ্টা করি। যাই হোক, ওই জন্য একটু লেগে লেগে যাচ্ছে, দেখো সেই কারণে। তা দেখো আমার এটা বেশ আস্তে 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 অনেকক্ষণ ধরে ভেজে 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 একদম পুরো শুকনো শুকনো হয়ে গেছে। শুকনো শুকনো হয়ে যাওয়ার পরে আমি চিনি দিয়ে দিয়েছিলাম, তারপর আমি এটা নামিয়ে নিয়েছিলাম। ব্যাস আমার এই পুরটা রেডি হয়ে গেছে। তারপরে আমি কিছুটা ময়দা মেখে রেখেছিলাম, আর ময়দা মেখে তারপরে এই পুরটা ওর মধ্যে দেবো। ময়দা মাখতে একটু অসুবিধা হয়েছে, কারণ আমি অনেকটা করেছি তো, কচুরি করেছি। আর ময়দাটা মাখতে আমার মানে অতটা ময়দা আমি মাখি না। আর এই দিকে দেখো আমি কড়াইশুঁটি কচুরির সঙ্গে কী করব একটু আলুর দম করে নিয়েছিলাম কড়াইশুঁটি দিয়ে। আর দেখো এই যে ময়দা তো দেখো পুরগুলো দিচ্ছি, দেখো এই এত ঝুরঝুরে হয়ে গেছে না পুরগুলো। তা এই দিয়ে আস্তে 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 গোল করে এটাকে আমি লেচি বানিয়ে নেব। আর এইটাই না আমার এত পুরটা বেশি হয়ে গেছে, ওই যে ফেটে গেছে। যাই হোক, তাই জন্য না খুব আস্তে 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 বেলছি। আমি সেরকম বেলতে পারি না যদিও, কিন্তু আমার সেরকম গোল হয় না, দেখো। তাও এটা আস্তে 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 করছি। জানি না কারা কারা গোল গোল রুটি বেলতে পারো। আমার গোল হয় না, তাও চেষ্টা করি। কিছু গোল হয়, কিছু হয় না। আগে তো একদমই হতো না প্রথম, এখন আস্তে আস্তে করতে করতে একটু গোল হয়। দেখো এবার আমি তাওয়ার মধ্যে না এটাকে দিয়ে দিয়েছিলাম, গরম তাওয়ার মধ্যে দিয়ে এপিট ওপিট আগে ভালো করে ভেজে নিয়েছি। বলেছি না তেল কম খাবো, সেই জন্য একদম ছাকাতেটা ভাজিনি। এটা কিন্তু লুচি না, এটা কিন্তু পরোটার মতো বড় বড় করে করেছি, যাতে কম টাইম লাগে আর তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য। তারপর একদম দুপাশটা যখন ভাজা হয়ে গেছে, তারপর আমি এটাকে একদম 1 চামচ তেল দিয়ে এপিট ওপিট করে একদম কড়া করে ভেজে নিয়েছি। এরকম করে না এক একটা করে আমি সব কটাকে এরকমভাবে ভেজে নিয়েছি, যাতে টাইমটা আমার কম লাগে, কিন্তু টাইমটা অনেকই লেগেছিলো। যাই হোক, আমার একদম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম রেডি। কচুরি না, সরি কড়াইশুঁটির পরোটাই বলতে পারো। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।